শোন, আমার বিয়েতে তোদেরকে এক সপ্তাহ আগে নিমন্ত্রণ করব, তোরা সবাই যাবি। এখনো তো তোর আশীর্বাদই হলো না, অগ্রিম ইনভাইট করছিস কেন? আরে না, পরশুদিন আমার আশীর্বাদ, ওই দিনই বিয়ের ডেট কনফার্ম হয়ে যাবে। ওরে বাবা রে, বিদ্যুৎ চমকালে কোন দিকে? এই বজ্রপাত যে বাড়িতে পড়বে সে বাড়ি পুরি সাগর হয়ে যাবে। এই, তুই আমাকে হিট মেরে কথা বললি কেন? ওরে বাবা রে, তোকে কেন হিট মেরে কথা বলতে যাব? বিদ্যুৎ চমকাছিল তাই ভয় ভয় বলেছি। দেখ, বেশি উল্টোপাল্টা কথা বলবি না, তোর হিট মারা কথা সবই আমি বুঝি। কি হয়েছে সালমা? স্যার দেখুন না, এই লোফারটা আমার সঙ্গে ঝামেলা করছে। এই আমাকে লোফার বলবি নি, তোর সঙ্গে আমি কোনো লোফারগিরি করিনি। তোমরা চুপ করো তো, তোমাদের দুজনের মধ্যে এত ঝামেলা হয় কেন? তোমরা কলেজে এসে আর সবার মতো ফ্রেন্ড হয়ে থাকতে পারো না? কি বললেন? এর মতো ছেলেকে আমি ফ্রেন্ড বানাবো? ইম্পসিবল। আর তুই কি করে ভাবলি তোকে আমি ফ্রেন্ড বানাবো? তোর মতন ফ্রেন্ড না আমার পায়ের নিচে 100টা গড়ে বেড়ায়। এই তুই কি বললি? আরে ও কিচ্ছু বলেনি, ক্লাসে টাইম হয়ে যাচ্ছে, চলো। হ্যাঁ মা, বলো। আজকে তুই বাড়ি আসবি নি? না মা, আজকে যাব না, কালকে যাব। মধু, তোকে যে কথা বলেছিলাম সেই আংটির ব্যাপারে, ওটা কি হয়েছে? হ্যাঁ মা, টাকা ম্যানেজ হয়ে গেছে, কাল কিনবো। কিন্তু মা, এত টাকা কোথায় পেলি? স্কলারশিপের কিছু টাকা ছিল, আর বান্ধবীর সাথে কিছু টাকা ধার নিয়েছি, ওটাতে মোটামুটি একটা আংটি হয়ে যাবে। আচ্ছা মা, তোমাকে একটু পরে ফোন করছি। হে মা, তুই কাছে কেন? তোর কি হয়েছে? ওই যে টনি নাই, ও তোর নামে আবল তাবল কথা বলছিল, আমি কথা ধরতেই ও আমাকে সবার সামনে অপমান করলো। দিনের দিন দেখছি ও সাহস বেড়েই যাচ্ছে। কাল আমি বাড়ি যাই, তারপরে এসে ওকে এমন শিক্ষা দেবো না, আমার বিষয়ে কথা বলে সাহসই পাবে না। তুই মন খারাপ করিস না, চল খেয়ে নেই গা। বাবা, এতে আবার লাভও আঁকিয়েছেন। আপনি বললেন না ম্যাডাম, এটা আপনার আশীর্বাদের আংটি, তাই আমি লাভ চিহ্নটা তৈরি করেছি, যেন আপনার ভালোবাসা চিরকাল থাকে। থ্যাংক ইউ। হে নিন আপনার টাকা। ঠিক আছে ম্যাডাম, আবার আসবেন। ঠিক আছে। দাঁড়ান দাঁড়ান, অনেক লেট হয়ে গেল, ট্রেনটা মনে হয় আর পাবোই না। এই নিন আপনার ভাড়া। এই টোটো, শিমুলতলা মোড় যাবে? হ্যাঁ যাবে, বসুন। দাদা, এই ব্যাগটা কার? এই ব্যাগটা? ও, এক্ষুনি একটা মেয়ে নেমে গেল, ওরই হতে পারে। আচ্ছা দাদা, মেয়েটা কোন দিকে গিয়েছে? আপনি ওকে পাবেন না, ট্রেন ধরার জন্য তাড়াতাড়ি চলে গেছে। তাহলে ব্যাগটা? আচ্ছা, ব্যাগটা আপনার কাছে রেখে দেন, আপনি পুলিশ স্টেশনে জমা দিয়ে দেবেন। পুলিশ? ওইসব চক্করে আমি পড়তে চাইনি। তুমি যখন ব্যাগটা পেয়েছো তুমিই দিত, ওইসবের মধ্যে আমি যাবো না। ঠিক আছে, আমি দেখছি, চলেন। আমাদের তো সব ঠিকঠাক হয়েই আছে, শুধু বিয়ের ডেটটা করব। আপনাদের কোনো আপত্তি নাই তো? না না, আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি আছে। আজকে ছেলের আশীর্বাদ, একটা আংটি দেওয়ার কথা ছিল, সে আংটিটা কই? ভাই ভাই, আপনাকে তো আগেই বললাম, আমার মেয়ে কলকাতা থেকে আসার সময় আংটিটা হারিয়ে ফেলেছে। চুপ করো, বিয়ে না হতে এত মিথ্যু কথা, না জানে বিয়ে হলে কি করবে। মিথ্যে কথা না ভাই, আমি সত্যি বলছি,
আমাকে 10টা দিন টাইম দেন, আমি আংটি যা করে পারি আমি করে দেবো। তুমি কি ভাবছো তোমার ওই আংটি নেওয়ার জন্য আমি বসে আছি? আমার ছেলে 4-4টে আংটি আছে, তোমার ওই আংটিও নেবো না, আমার ছেলের এখানে বিয়েও দেবো না। এই বাবু চল। ভাই আপনারা যাবেন না, দাঁড়ান, আমি মিথ্যা কথা বলছি না ভাই, দাঁড়ান ভাই, ভাই যাবেন না, যাবেন না ভাই। মা, তুমি কাদের জন্য কান্না করছো? যারা সামান্য একটা আংটির জন্য বিয়ে ভেঙে চলে যেতে পারে, তাদের বাড়িতে আমি সংসার করবো কি করে? উপরওয়ালা যেটা করে ভালোর জন্যই করে। হ্যালো, কে বলছেন? বলছে আপনার যে আংটিটা হারিয়ে গেছে সেই বিষয়ে কথা বলতাম। ও, আপনি আংটি পেয়েছেন? কে আপনি? আপনার বাড়ি কোথায়? তুমি আমাকে বন্ধু ভাবতে পারো, আমি কলকাতাতে থাকি। কলকাতা? ঠিক আছে, আমি কালকে কলকাতা যাচ্ছি। আপনাকে এই নম্বরে পাওয়া যাবে তো? হ্যাঁ পাওয়া যাবে। আরে হ্যাঁ, লেনদেন করার কিছু নেই, বললাম তো বন্ধুর মতো। ঠিক আছে, হ্যাঁ আপনাকে কলকাতা গিয়ে ফোন করব। এই বুড়ি কি হয়েছে? মা, ওই আংটিটা পাওয়া গেছে। পাওয়া গিয়েছে? হ্যাঁ মা, কলকাতার একটা ছেলে পেয়েছে, আমাকে এক্ষুনি ফোন করেছিল। কালকে আমি কলকাতা চলে যাব। ঠিক আছে যাস মা, চল এখন খেয়ে নেগা। সালমা, সত্যি খুব খারাপ লাগছে রে তোর বিয়ে ভাঙার কথাটা শুনে। ও আলি টেনশন করিস নি সালমা, ওর থেকে ভালো ছেলে পাবি। বাদ দেও সব, ওরা খুব লোভী ছিল। বিয়েটা হয়নি, ভালোই হয়েছে। ঘটনা এমনি ঘটে না ও বন্ধুরে, এক হাতে তালি বাজে না, দোষ তো তোমার কম ছিল না ও বন্ধুরে, অপরকে দোষ দিও না। এই, তুই সবসময় পিছনে লাগিস কেন বলতো? আমি কি তোর পিছনে লাগতে যাই? তুই আমার পেছনে লাগিস নি? সেদিন একটা লুকিয়ে সিগারেট খেয়েছিলাম বলি তুই প্রিন্সিপালকে বলে আমাকে অপমান করিসনি? তুই যা কলেজে করি বেড়াস, তোকে কলেজ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া দরকার। তুমি কলেজে কিছু করো না, তুমি মনে হয় ধোয়া তুলসী পাতা। এই সালমা, ওইসব আবল তাবল ছেলেদের সাথে ঝগড়া করিস নি তো, চ। এরে বাবা রে। হ্যাঁ বলো। এই তোমাকে কতবার ফোন করছি, তুমি ফোন তুলছো না? একটু ব্যস্ত ছিলাম, বলো। আচ্ছা, আমি বুঝতে পারছি না, সত্যি কি তোমার আংটিটা তুমি ফেরত নেবে না? না, আংটির থেকে মূল্যবান কিছু হয়তো আমি পেয়ে গেছি। কি এমন পেয়েছো? যেদিন তোমার সঙ্গে আমার দেখা হবে সেদিন বলবো। আমি যেদিকেই যাই এ অসভ্য কেন আমার সামনে পড়ি। এই মুখ সামনে কথা বলবি, তোর সামনে আমি যাইনি, তুই আমার সামনে আসিস। তোর সামনে আসতে আবার বইয়ে গিয়েছে। যা সর। হ্যালো, একজনের সঙ্গে কথা বলছিলাম তো, তাই মিউট করে রেখেছিলাম। ও আমিও তো একজনের সাথে কথা বলছিলাম। দেখেছো তোমার আমার মধ্যে কত মিল। এত মিল বলেই তো তোমাকে নিয়ে সারা জীবনে স্বপ্ন দেখা শুরু করেছি। সত্যি? এই সালমা, তোকে সারা কলেজ খুঁজছি আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করছিস। কি রে, কাকে ফোন করছিলি? তোর ওই আংটিওয়ালাকে নাকি? আর কি আছে বল, ওই আংটিওয়ালাই তো আমার শেষ সম্বল। জানিস, সত্যিই অনেক ভালো। সেটা আমরাও বুঝি, ভালো না হলে কি কেউ এই যুগে সোনার জিনিস ফেরত দিতে চায়? ওসব ছাড়। এই, তোর ভালোবাসার ট্রেন কত দূরে গেল? ট্রেন স্টেশনে পৌঁছাবো করছে, যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয়। আজ 2 মাস হয়ে গেল তোমার সঙ্গে আমার কথা বলা। তুমি আমার সম্বন্ধে অনেক কিছু জেনেছো, আমিও তোমার সম্বন্ধে অনেক কিছু জেনেছি। একটা জিনিস তোমার সম্বন্ধে জানা হয়নি, তুমি কলকাতায় কি করো? আমি কোনো কাজ করি না, আমি একজন স্টুডেন্ট। আমিও তো স্টুডেন্ট,
কলকাতায় পড়াশোনা করি। তোমার কলেজের নাম কি? পিজিটি কলেজ। কি বললে? পিজিটি কলেজ? ওই কলেজে তো আমিও পড়ি। কি তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, আমি কালকেই তোমার সঙ্গে কলেজে দেখা করব। দেখেছো, আমরা দুজন দুজনের এত কাছে থেকেও আমরা দুজন দুজনকে কখনোই দেখিনি, কিন্তু আমি তোমাকে চিনবো কি করে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ভিডিও কল করছি, তুমি ধরো। না না, আমার অ্যান্ড্রয়েড সেট নেই, আমি একটা ছোট মোবাইল ব্যবহার করি। ও ঠিক আছে, কাল 10টায় কলেজের ছাদের উপরে আমি থাকবো, তোমার সাথে আমার ওখানেই দেখা হবে। ঠিক আছে, আজ আমি খুব খুশি জানো, কাল তোমাকে প্রথমবারের মতো নিজের চোখে দেখবো। সো হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে যে ভিডিও দেখাবো সেটি হচ্ছে আপনার কচুর লতি দিয়ে শিং মাছ রান্না করার রেসিপি। তো অবশ্যই ভিউয়ার্স, যারা যারা আর কি আপনারা কচুর লতি দিয়ে শিং মাছ রান্না করতে চান, অবশ্যই কিভাবে রান্না করবেন সকল বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই আপনারা ভিডিওটি পুরোটি দেখার চেষ্টা করবেন। তো প্রথমে আমি কিছু কথা বলবো, বলার পরে আর কি আপনাদেরকে পুরো ডিটেলসে আমার যে আপু আর কি রান্না করছে সেই আপু সব কিছুই আপনাদেরকে বলে জানাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার হচ্ছে কচুরলতি। আপনারা অনেকেই আর কি জানেন কচুরলতি এইরকমই হয় দেখতে। তো অবশ্যই যারা যারা দেখেছেন আপনারা চিনতে পারবেন। তো কচুরলতিগুলো ধুয়ে চকচকে করে নেওয়া আছে এবং দেখুন শিং মাছগুলো কত সুন্দরভাবে কাটা আছে। আপনারা আর কি সুন্দরভাবে এভাবে কেটে পরিষ্কার করে নেবেন। তো পরিষ্কার করে নেওয়ার পর এখানে আপনারা একটা পাত্র নেবেন। পাত্র নেওয়ার পরে পাত্রের মধ্যে যে সকল কিছু আর কি আপনারা দিতে চান আর কি রান্নাতে, রসুন, পেঁয়াজ, টমেটো, মরিচ, যা যা আর কি মশলা আছে দিয়ে দিলাম। এর এইখানে দেখতে পাচ্ছেন আরও কিছু আমি মশলা দিয়ে দিলাম। তো মূলত ভিউয়ার্স, আমি বলবো আপনারা এগুলো আসলে যা যা কিছু আর কি দেয়া হচ্ছে সকল বিস্তারিত তথ্য যদি আপনারা ভালোভাবে জানতে চান তো অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। তো প্রথমে আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি মূলত এভাবে আসলে আপনারা বুঝতে পারবেন না ঠিক ভালোভাবে। তো অবশ্যই আপনারা যদি বুঝতে চান তাহলে আপনাদেরকে পুরো ভিডিওটি দেখার হবে। তো অবশ্যই ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখলে আপনারা সব কিছুই জানতে পারবেন। আসলে প্রথমে আমি শুধু স্যাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি এবং পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো আমার আপু যেভাবে রান্না করছে, যা যা কিছু দিয়েছে সব কিছু বিস্তারিত তথ্য সুন্দরভাবে আপু আর কি বলে দিয়েছে। তো আপনারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো দেখুন সব কিছুই মশলা মেডিসিন মেখে নিয়ে রান্না করতেছে। তো মূলত আমি প্রথমে কথাগুলো বলতেছি কেননা আমি চাই আপনারা হচ্ছে এরকম বিভিন্ন রকমের আর কি স্বাদে আপনারা রান্না করে আর কি খেতে পারেন, যাতে সেই জন্যই আর কি এই ভিডিওগুলো দেয়া। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন যা রান্নাতে আর কি হচ্ছে। তো আমি আবারও বলতেছি, আপনারা আর কি এই রান্নাতে কোথায় কি কি ব্যবহার হয়েছে এবং কি কি আর কি দেয়া হয়েছে সকল বিস্তারিত তথ্য আপনারা শেষের দিকে জানিয়ে দেওয়া হবে। তো অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। তো ঢাকনা সরানোর পরে দেখুন হয়ে গেছে কত সুন্দর। একটু লেবুর দিয়ে নিল, লেবুর রস এবং ধনেপাতা। তো অবশ্যই আপনারা যা যা কিছু চেনেন, না চিনলেও সমস্যা নেই, পরবর্তীতে আর কি ভিডিওতে সুন্দরভাবে সবকিছুই বলে দেওয়া আছে। তো তাই আপনাদেরকে আর কি আমি বলবো পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি প্রথমে শুধু এই যে সকল কথাগুলো বলতেছি এগুলো সবগুলোই হচ্ছে আর কি বিস্তারিত আমি আমার চ্যানেল সম্পর্কেও আর কি জানিয়ে দিলাম। আমার চ্যানেলে আমি এরকম সুন্দর সুন্দর সব রান্নার টিপস আর কি আপনাদের জন্য নিয়ে আসব। তো ভিউয়ার্স, চলুন আপনাদেরকে সুন্দরভাবে সবকিছু আমার আপু আপনাদেরকে বুঝিয়ে দিবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি কচুর লতি আর শিং মাছ দিয়ে রান্না করব। সেজন্য এখানে আমি কচুর লতি নিয়েছি। লতিগুলোকে এখন আমি বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। শিং মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর শিং মাছের যে রগ থাকে রগগুলোকে আমি ফেলে দিয়েছি। চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর টমেটো। এখন দিয়ে দিলাম কেটে রাখা রসুন আর কাঁচামরিচ। এখানে আমি বাদাম আর সরিষা পাটার সাহায্যে বেটে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ ফাঁকি, 1 টেবিল চামচ মরিচ ফাঁকি। জালটা আপনাদের পরিমাণ মতো নেবেন।
হাফ টেবিল চামচ জিরার ফাঁকি, হাফ টেবিল চামচ ধনিয়া ফাঁকি, দিয়ে দিলাম হাফ টেবিল চামচ রাঁধুনি মশলা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতন সয়াবিন তেল। এখন আমি হাতের সাহায্যে মশলাগুলোকে প্রথমে মেখে নেব। মশলাগুলো মেখে একদম নরম করে ফেলতে হবে। মশলাগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম মশলাগুলোর ভিতরে। এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মাছগুলোকে মেখে নিলাম। মাছগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি কেটে ধুয়ে রাখা লতিগুলো দিয়ে দিলাম। হাতের সাহায্যে আবার মেখে নিলাম। মাছগুলো দিয়ে মাখানো হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। লতি নরম তরকারি, বেশি একটা পানি দেওয়া লাগবে না। হাত ধুতে যতটা পানি লাগে ওই পরিমাণ পানি দিলেই হবে। এখন আমি চুলা অন করে দিলাম। এখন আমি ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। ঢাকনা সরিয়ে নিলাম। আমার লতি তরকারিগুলো বলক দিয়ে এসেছে, তাই আমি নরম হাতে তরকারিগুলোকে উলট পালট করে নাড়াচাড়া দিয়ে দিলাম। লবণ দিতে ভুলে গেছিলাম, তাই লবণগুলো এখন দিয়ে দিলাম। আপনারা একসাথে দেওয়ার চেষ্টা করবেন। সবসময় স্বাদ মতন লবণ দিবেন, খেতে যতটা স্বাদ লাগে ততটাই। ফুল তরকারি আমি ঢাকনার সাহায্যে ঢেকে রান্না করব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা সরিয়ে নিলাম। 1 ফালি লেবু চিপড়ে রস দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা। এখন আমি নরম হাতে নাড়াচাড়া দিয়ে দিলাম। এই সময় লবণটা চেক করে নিতে হবে। তরকারিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম। লতিগুলোর ভিতরে তেল উঠে গেছে, তাই আমার লতিগুলো রান্না করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তরকারিগুলো আমি একটা বাটিতে ঢেলে দিলাম। খেতে কিন্তু অনেক মজা হয়েছে। অনেক মজার একটা তরকারি রান্না করলাম। অবশ্যই গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।